नमस्कार बंधुरा আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছে আলীগাঁয়ের পক্ষ থেকে আমি নয়ন। এটা হচ্ছে তিতা করলা। তিতা করলাটা কিভাবে ভাজি করে খাই আমরা সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে তিতা করলাটা প্রথমে আমরা কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে আলুও কুচি কুচি করে কেটে নিয়েছি। আমাদের সাথে থাকবেন। আর দেরি না করে রান্নাতে চলে গেলাম। একটা ডেচকি বসাই দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমাদের তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তিতা করলাগুলো দিয়ে দিলাম। সমস্ত তিতা করলা আমরা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। একটু নাড়ে নিলাম যাতে লবণগুলো সমস্ত জায়গায় মিক্স হয়। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়ে নিতে হবে যাতে হলুদটা সব জায়গায় মিক্স হয়। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা আপনারা চাইলে অনেক মশলা দিয়ে খেতে পারেন, আমরা শুধু জিরে ধনিয়া দিয়ে এভাবে ভাজি করে খাই, অনেক স্বাদ লাগে। আপনারাও বাসায় এই ধরনের তিতা করলা ট্রাই করে খেতে পারেন, অনেক ভালো লাগবে। যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। চুলার আঁচটা একটু লো পরিমাণে দিয়ে রাখতে হবে যাতে লেগে না যায়। বন্ধুরা দেখেন আমাদের কত সুন্দর একটা কালার চলে আসছে। 15 মিনিট পর আমরা দেখছি। যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা আপনাদের কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন। যদি ভালো লেগে থাকে একটু আমাদেরকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিলাম। পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইল। টাটা, বাই বাই।